দুর্গাপুজো মানে আমার কাছে প্যান্ডেল হপিং যেমন মাস, তেমন হচ্ছে হলো কলকাতার রাস্তায় রাস্তায় রাত্রির অবধি না থাকলে যেন দুর্গাপুজোটা ইনকমপ্লিট মনে হয়। তো যাই হোক, আজকে বেরিয়ে পড়েছিলাম যেমনটা দেখতে পাচ্ছ, অ্যান্ড টার্গেট ছিল নর্থের ঠাকুরটা দেখা। আর আমরা বেরোচ্ছি আর কিছু একটা হবে না, সেটা তো হতেই পারে না। তো নর্থের ঠাকুরগুলো দেখার সময় হঠাৎ করে সৌনকের যে স্কুটিটা, সেই স্কুটিটা ব্রেকডাউন হয়ে যায়। আর আমরা কিছুতেই বুঝতে পারি না যে আমরা কীভাবে এবার বাকি প্যান্ডেলগুলো দেখা শেষ করবো। আর আমাদের সাথে অনিও ছিল, তো তাই জন্য তিনজনে মিলে কিভাবে পুরো জিনিসটাকে সলভ করব। তো আমি লাস্টে বললাম যে চল আমরা বাড়ি স্কুটিটাকে ঠেলতে ঠেলতেই যাই, কারণ কিছু তো একটা করতে হবে। আর অল অফ আ সাডেন বৃষ্টিও হচ্ছিলো। তো যাই হোক, সব কিছু সামলে আমরা অ্যাট লাস্ট আমাদের স্কুটিটাকে ঠিক করাতে পারি রাত্রি 3টে নাগাদ। অ্যান্ড আমরা সবাই ডেডলি টায়ার্ড। তো আজকে আমি এই নতুন জামাটা পরেছিলাম আমার সাথে, এখন অনি, যার পেছনে প্রচণ্ড ঘুম পেয়েছে। কিন্তু যাই হোক, দুর্গাপুজো মানে তো পেট পুজোও করতে হবে। তো এখন দেখতে পাচ্ছ কীভাবে আমরা বিরিয়ানির আলু নিয়ে মারপিট করছিলাম। আর বিরিয়ানিটা সত্যিকার অসাধারণ ছিল। হায়দ্রাবাদে থাকাকালীন কলকাতার বিরিয়ানির প্রতি এই যে ক্রেভিং, সেটা আমি অলওয়েজ মিস করি। আর এইটা হচ্ছে সোদপুরের একটা প্যান্ডেলের গ্লিমস, যেটা আমরা রাত্রির বেলায় গেছিলাম। এখন আমরা সত্যি সবাই প্রচণ্ড টায়ার্ড। যাই হোক, দেখা হচ্ছে নেক্সট